মিষ্টি আলু। ও তাহলে আমি আমার সাথে মিলে সরি না পরিমণি মিষ্টি আলু। লম্বা কত ও হচ্ছে মিষ্টি কুমড়া। ও অপু বিশ্বাস লম্বা কদু আর হচ্ছে মিষ্টি কুমড়া। হেতি কি আর কয়, হেতির মাথা কি আউলা চাউলা হয়ে গেছে নি? মানুষ ঠিকই কয় বয়স বাড়লে মানুষের ভীমরতি ধরে। অপু বিশ্বাস ম্যাডামের সত্যি সত্যি ভীমরতি ধরছে। যদি হেতির কোনো ভীমরতি নাই ধরে থাকে তাহলে হেতি নিজের বড় কদু হিসাবে দাবি করতো না। হেতি দেখি নিজের ঢোল নিজেই পিটাইতেছে, নিজের নামের পদবি নিজেই বইলে বলে বেড়াচ্ছে। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, হেতি কথাগুলো জ্যামতে ডেলিভারি করলো। হেতির কথার ধরন হই না আমার কেমন জানি কথাগুলো চেনা চেনা লাগতেছে। কই জানি শুনছিলাম, কই জানি শুনছিলাম। ও বুঝা লাইছি, আমি বুঝা লাইছি। হেতি তো আঙ্গুর তমাপুরে কপি করছে। হেতি তো দেখি আঙ্গুর ভাইরাল নিউজ ভাই তমাপুর চরম ভক্ত। হেতি যে আমাকে তমাপুরে বরাবরই ফলো করে এইটা হেতি এইবার নিজেই প্রমাণ দিল। তো যাই হোক আঙ্গুর তমাপুর ফ্রিতে প্রমোট হয়ে গেল। তো যাই হোক ভাই ব্রাদার, চিত্রনায়িকা অপু বিশ্বাস ম্যাডাম মাই টিভিতে যে কথাগুলো বলেছে অর্থাৎ ইন্টারভিউতে যে কথাগুলো বলেছে ভাই কথাগুলো সবগুলোই ছিল হাস্যকর। একজন সুস্থ স্বাভাবিক মানুষ কখনো এইভাবে নিজের নামের পদবি নিজেই বলে বলে বেড়ায় না। তিনি নিজেকে লম্বা কদু দাবি করলেন, পরিমণিকে মিষ্টি কুমড়া বললেন, নুসরাত ফারিয়াকে গাজর বললেন, বিদ্যা সিনহা মিমকে ভেন্ডি বললেন এবং পূজা সেরিকে চাল কুমড়া বললেন। তো অপু বিশ্বাস ম্যাডাম আর কোনো নাম ছিল না, এই ভেন্ডি গাজর কদু চাল কুমড়া মিষ্টি কুমড়া এইসবই বলতে হবে? মাই টিভিতে আপনার ইন্টারভিউটা দেখার পর নেটিজনরা তো বলতেছে আপনারা ডক্টর দেখানোর। তো চিত্রনায়িকা অপু বিশ্বাস ম্যাডাম আপনি খুব শীঘ্রই একজন ভালো ডক্টরের পরামর্শ নেন। আমি কিন্তু আপনার ভালোর জন্যই বলতেছি। শাকিব খানরে না পাইয়া আপনার মাথা একদম আউলা ঝাউলা হয়ে গেছে। তো আপনার এই আউলা ঝাউলা মাথা সমান করতে আপনার উচিত একজন ভালো ডক্টরের পরামর্শ নেওয়া। তবে মাই টিভিতে দেওয়া অপু বিশ্বাসের এই ইন্টারভিউটা আমার কাছে সব থেকে একটা জায়গায় বেশি হাস্যকর মনে হয়েছে, সেটি হচ্ছে তিনি আমাদের তমা আপুকে কপি করেছে। তমা আপুকে তো আমরা সবাই চিনি, সেই তমা আপুকে কপি করে তমা আপুর মিমিক্রি করে এখন চিত্রনায়িকা অপু বিশ্বাস ম্যাডাম পেট চালাচ্ছে। এখন তো তিনি আর বুবলিকে কপি করতে পারছেন না, এখন তো তিনি আর বুবলির মিমিক্রি করতে পারছেন না, তাই বুবলির ফ্যান ফলোয়ারদের মিমিক্রি করতেছেন, বুবলির ফ্যান ফলোয়ারদেরকে কপি করতেছেন। তাহলে একবার ভেবে দেখেন নায়িকা অপু বিশ্বাস ম্যাডামের কতটা অধপতন হয়ে গেছে। তিনি এখন শবনম বুবলির ফ্যান ফলোয়ারদেরকে কপি করতেছে। তো যাই হোক ফিরে আসি লম্বা কদুর প্রসঙ্গে। তো অপু বিশ্বাস ম্যাডাম আপনি যে বললেন যে আপনি একজন লম্বা কদু, তো আপনি কিন্তু একদম রাইট কথা বলছেন। আপনাকে কিন্তু কদুর মতোই লাগে, একদম গুলুমুলু পুরোই কদু। কদুর সঙ্গে কিন্তু আপনার ডিজার্ভ করে। কদু আর আপনি পুরোই সেম সেম। তবে অপু বিশ্বাস ম্যাডাম এইটা আগে আপনার জানা উচিত ছিল যে কদু এখন মানুষ খায় না, কদু এখন অচল, কদু রাস্তাঘাটে পড়ে থাকে, আর সেই কদুটাই নাকি আপনি। তো অপু বিশ্বাস ম্যাডাম এত শাকসবজি ছিল তার কি এই সস্তা কদু কেন আপনার উপর আপনি চাপিয়ে নিলেন? আপনি দামি দামি শাকসবজির নাম বলতে পারতেন, বাট আপনি তো রাস্তার একদম সস্তা জিনিসটার নাম বললেন। আচ্ছা পরিমণিকে আপনি কি বললেন যে মিষ্টি কুমড়া। তো অপু বিশ্বাস ম্যাডাম পরিমণি তো মিষ্টি কুমড়া না, পরিমণি হচ্ছে মূলা। মূলা যত খাবেন তত গন্ধ বেরোবে, আর মূলার সঙ্গে পরিমণি কিন্তু একদম ডিজার্ভ করে। এরপর থেকে পরিমণিকে মিষ্টি কুমড়া না বলে পরিমণিকে মূলা বলবেন, দেশি মূলা বলবেন। আচ্ছা গাজর এবং ভেন্ডির কথা বাদই দিলাম, এখন আসি চাল কুমড়ার প্রসঙ্গে। অপু বিশ্বাস কিন্তু একদম ঠিকঠাক নামটা দিয়েছে পূজা সেরিকে। পূজা সেরির যতটা না বয়স যতটা না জ্ঞান তার থেকে একটু বেশি পেকে গেছে, অর্থাৎ চাল কুমড়ার মতো। তো যাই হোক আপনি যেহেতু আপনার নামের পদবিটা আপনি নিজেই দিয়ে দিলেন, তো এখন অবশ্য আপনাকে কদু বিশ্বাস বলেই ডাকা যায়। তো যাই হোক অপু বিশ্বাস ম্যাডাম আপনার নতুন নামের জন্য আপনাকে কংগ্রেচুলেশন। আশা করবো এখন থেকে সবাই আপনাকে অপু বিশ্বাস নয়, এখন থেকে আপনাকে সবাই কদু বিশ্বাস বলে ডাকবে। তো যাই হোক ভাই ব্রাদার এই কদু আর মূলাকে নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না। তো ভাই ব্রাদার ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।